তো আজকে আমি টাইপ 9 সম্পর্কে কথা বলবো। 9 সম্পর্কে কি প্রিভিয়াস যতগুলো টাইপ ছিল ততগুলোতে আমরা কি করতাম, সেলিং আসছে, রিটেস্ট করছে, সেলিং আসছে, হ্যাঁ এখান থেকে কিউএফএল ডুডু করে 1.5x বা 1x এগুলো করে সেল করতাম। কিন্তু আসলে আমরা সেলটা কোথা থেকে করব, এর এক্স্যাক্ট পিন পয়েন্ট সেলিং বা একটা বিয়ারিশ অ্যাঙ্গেল পিন দেখে সেলিং, তো সেটা নিয়ে এই ভিডিওতে আমার কথা বলা। তো সেই জিনিসটা কি, আমরা সেল কোথা থেকে করব তার উত্তর হলো মার্কেট যখন বাইং আসে তো ওই বাইংই বলে দেবে। তো সেই জিনিসটা কি, মার্কেট বারবার এই বিজি গ্যাপে ট্র্যাপ করে বাইং আসতেছিল। তো প্রথম এইখানে দেখা যাচ্ছে যে মার্কেট এই বিজি গ্যাপে ট্র্যাপ করে বাইং না এসে মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এ হলো আমাদের প্রথম ক্যারেক্টার চেঞ্জ। এরপরে কি হতে হবে, মার্কেট রিটেস্ট করতে হবে, রিটেস্ট করে সেকেন্ড টাইম ক্যারেক্টার চেঞ্জ হতে হবে। সেকেন্ড টাইম ক্যারেক্টার চেঞ্জ হওয়ার পর এখানে অর্ডার ব্লক থাকতে পারে, পিওআই জোন থাকতে পারে, এই জোন থেকে আমরা সেল করব। আমাদের স্টপ লস হবে এখানে। কখনো কখনো এটা এর লিকুইডিটি নিয়ে সেল করে, হ্যাঁ যেমন ডাইরেক্ট বাইং আসে, বাইং এসে এখানে বিয়ারিশ অ্যাঙ্গেল পিন দেখে সেল করে, অথবা যদি আমরা এখানে একটা ভালো বিয়ারিশ অ্যাঙ্গেল পিন পাই তাহলে শুধুমাত্র এই বিয়ারিশ অ্যাঙ্গেল পিনের উপরে স্টপ লসটা রেখে সেল করে দিতে পারবো। তো আগের অংশ ঠিক মতো বোঝা যায়নি, তো এখানে আমি বলি মার্কেট সেলিং আসছে, রিটেস্ট করছে, সেলিং আসছে, হ্যাঁ তো মার্কেট প্রথম এফবিজি গ্যাপ থেকে বাইং, সেকেন্ড টাইম এফবিজি গ্যাপ থেকে বাইং, তো থার্ড টাইম মার্কেট বাইং না এসে মার্কেট এই এফবিজি গ্যাপের ক্যারেক্টারটা চেঞ্জ করেছে। যদিও এখন কিভাবে বুঝবো ক্যারেক্টার চেঞ্জ হয়েছে, যদি এদের লিকুইডিটি দূর থেকে দেখে বোঝা যায় হ্যাঁ লিকুইডিটি নিচ্ছে, লিকুইডিটি নেওয়ার পর তখন বুঝবো যে হ্যাঁ বলতে পারি ছোট টাইম ফ্রেমে ক্যারেক্টার চেঞ্জ হয়েছে, অথবা অনেক ক্ষেত্রে ভালোভাবে একটা ক্যারেক্টার চেঞ্জ হয়। তো মূলত এই ক্যারেক্টার চেঞ্জ হওয়ার কথা না, আমাদের কথা থাকবে হলো যখন এই রিটেস্টের সেকেন্ড টাইম ক্যারেক্টার চেঞ্জ হবে। হ্যাঁ এটাই হলো মূল কথা। তো সেকেন্ড টাইম ক্যারেক্টার চেঞ্জ হওয়ার পরে এই যে আমাদের অর্ডার ব্লক জোন বা এখানে এফবিজি গ্যাপ বা এখানে পিওআই জোন থাকতে পারে, তো এই জোন থেকে আমাদের সেল করতে হয়। মার্কেট সেকেন্ড টাইম আসছে, এই জোনে আসছে, এখানে একটা বিয়ারিশ অ্যাঙ্গেল পিন তৈরি করছে, আমরা চাইলে এই শুধুমাত্র এই বিয়ারিশ অ্যাঙ্গেল পিনের উপর স্টপ লস রেখে সেল করে দিতে পারবো। হ্যাঁ, তবে এখানে আর একটা কথা আছে, অনেক সময় হয় কি মার্কেট সেলিং হওয়ার জন্য এখান থেকে আসে, সেলিং করে রিটেস্ট করে, হ্যাঁ আসার পরে ডাইরেক্ট বাইং হয়ে এই জন্য লিকুইডিটি নেয়। লিকুইডিটি নেওয়ার পর কি হয়, এখানেই আবার একটা বিয়ারিশ অ্যাঙ্গেল পিন দেখা দেয়, বিয়ারিশ অ্যাঙ্গেল পরে মার্কেটে ফল আসে। তো সেই জিনিসটা তো আমাদের ডাইরেক্ট এই জন্য আসতেই সেল করা হবে না, আমাদের দেখতে হবে একটা ভালো মতো একটা বিয়ারিশ অ্যাঙ্গেল পিন তৈরি হয়েছে কিনা।